নমস্কার দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী। প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি বশীকরণ বশীকরণ বশীকরণ। যারা বশীকরণ করছেন কাজ হচ্ছে না, এবং যারা মন্ত্র নিয়ে কাজ করছেন তাদেরও কাজ হচ্ছে না, এবং আগের যেগুলো বশীকরণ দেওয়া হয়েছিল আপনাদের জিন দ্বারা বা পুতুলতন্ত্র ক্রিয়ার মাধ্যমে যে বশীকরণগুলো আপনাদের দেওয়া হয়েছে আপনারা ওই জিনিসগুলো করতে পারছেন না। চিন্তা নেই দর্শকবৃন্দ, আমি দেবদূত শাস্ত্রী আজকে আপনাদের জন্য এমন একটি বশীকরণ নিয়েছি যেটা 100% কাজ করবেই করবে। যদি একান্ত না করে আপনারা আমাকে বলতে পারেন, ঠিক আছে? এইটা ফাইনালি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। এইটা একমাত্র যারা জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক যারা রয়েছেন তারা নিজেদের পারপাসের জন্য এটাকে ইউজ করে। এবং আপনি হয়তো দেখতে পারবেন কোনো জ্যোতিষীর কাছে যাবেন, আপনার তার কথাবার্তাটা আপনাদের মনে খুব ভালো লাগে। কারণ কি, দেখবেন জ্যোতিষরা যারাই চেম্বারে বসুন না কেন, মানে যে চেম্বারেই বসুক না কেন জ্যোতিষীরা, এবং বাইরে কোনো রকম আপনাদের সঙ্গে তারা কথা বলছে বা কোনো রকম আপনাদের তাদের সঙ্গে দেখা হয়ে গেছে, তাদের কপালে একটি হলেও তিলক থাকে। সেই তিলকটিকে আপনি যদি ভালো করে দেখেন, তিলকটি আপনাদের 1000 জনের থেকে কিন্তু একটু আলাদা হয়, ঠিক আছে? সেই তিলকটি কিভাবে তৈরি করবেন এবং সেই তিলকটির কাজ কি, এবং সেই তিলকটি কিভাবে আপনারা ইউজ করবেন, এবং সেই তিলক দিয়ে আপনারা কি কি করতে পারেন, সেইটা আমি তো আপনাদের বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। দর্শক বন্ধুরা, সেই তিলক আপনারা কিভাবে ইউজ করবেন এবং কিভাবে বানাবেন সেটি আপনাদের মাঝে আমি বলে দেবো। সেই তিলকটিকে একমাত্র একটাই নামে চেনা যায়। সেই তিলকটি আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে দাদা আপনি এই তিলকটি লাগিয়েছেন, এটা কেন লাগিয়েছেন বা কিসের জন্য লাগিয়েছেন বা এর কাজটি কি, তাহলে তারা বলে দেবে। তারা কিন্তু চট করে সবাইকে বলে না, কেন এটা যে যার সিক্রেট তার কাছে রাখে। কিন্তু আমি আপনাদের অনুপ্রেরণার জন্য বা আপনাদের ভালোবাসার জন্য এই তিলকের আপনি ভেতরের যে রহস্যটা রয়েছে বা রাজ রয়েছে আমি আপনাদের সামনে খুলে দেবো। সেই রাজটি কি আমি বলে দিচ্ছি, বা সেই রহস্যটিকে আপনাদের বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। দর্শকবৃন্দ, এই তিলকটিকে একমাত্র একটাই নামে চেনা যায়। এই তিলকটি হচ্ছে সর্ববশীকরণ তিলক। কি বললাম দর্শকবৃন্দ, ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। এইবার আসি আমাদের আসল ভিডিওতে। এই সর্ববশীকরণ তিলক কিভাবে বানাতে হবে বা কিভাবে আসে, এবং কিভাবে এটাকে প্রয়োগ করতে হবে, এবং কিরকমভাবে প্রয়োগ করলে কি কি আপনারা পেতে চলেছেন। সর্ববশীকরণ তিলক আপনার এটা কাজ কি আছে? সর্ববশীকরণ মানে হচ্ছে সবাইকে আপনি বশীকরণ করতে পারবেন, ঠিক আছে? সবাইকে বশীকরণ করা মিন্স হচ্ছে, আপনারা ভালো করে শুনে নেবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অথবা আপনার ধরুন কাউকে কোনো উচ্চ পদস্থ স্থানে আপনি ধরুন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অথবা আপনার কোনো রকম কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, আপনার খুবই ভাইটাল কথা, হয়তো পুলিশ, হয়তো কোর্ট বা উকিল, যাদের সঙ্গে আপনি কথাটা বলতে যাচ্ছেন তাদের কিভাবে আপনার আয়ত্তে নেবেন, বা আপনাকে দেখে কিভাবে তারা রিয়্যাক্ট করবে এবং আপনার কথার কিভাবে প্রাচুর্য দেবে, এই জিনিসটা আপনাদের সেটা মনে রাখতে হবে। কিভাবে এই তিলকটি তৈরি করবেন এবং কি তিলকের কি কাজ আছে আপনারা সরাসরি দেখে নেবেন। তিলকের কাজ কি আছে আমি আপনাদের বলবো না, কিভাবে তিলকটি আপনারা ব্যবহার করবেন বা কিভাবে তিলকটি আপনারা নেবেন বা ইউজ করবেন, কিভাবে বানাবেন সেটা আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। এইটা করতে গেলে আপনাদের কিচ্ছু নিতে হবে না দর্শকবৃন্দু, কিচ্ছু নিতে হবে না, শুধু একটুখানি একটা কর্পূর নেবেন। কর্পূর এখন মার্কেটে সব জায়গায় পাওয়া যায়। একটা কর্পূর নেবেন, একটু ধুনো নেবেন, ধুনোটা যাতে গুঁড়ো না হয়। কি বললাম দর্শকবৃন্দ, ধুনোটা যাতে গুঁড়ো না হয় এই ধুনোটা নেবেন। আর একটা জিনিস বলে দিচ্ছি, আমাদের খুব প্রাচীন একটি জিনিস ছিল যেটাকে আমরা এখন অনেক কোম্পানির নামে জানা যায়, ঠিক আছে? যেটা হচ্ছে সল্ট। সল্ট মানে হচ্ছে নুন। নুন এখন আপনাদের দেখবেন গুঁড়ো অবস্থায় আছে। যদি এই নুনটিকে আপনারা পেতে চান তাহলে নুনটি দেখবেন কোথাও মার্কেটে খুব পুরনো কোনো দোকানে রাখা থাকে, এটাকে ঢেলা নুন বলে। নুনটা লাল কালারের হওয়া দরকার। যদি একান্ত নুন না পান তাহলে আমি বলে দিচ্ছি আপনাদের কিচ্ছু করতে হবে না দর্শকবৃন্দ, একটু ধুনো নেবেন, একটু কর্পূর নেবেন, কর্পূর আর ধুনো, আর একটুখানি যদি আপনারা পারেন তো একটুখানি গঙ্গার জল, মানে গঙ্গার জল বলতে গেলে 1 ফোঁটা 2 ফোঁটা, বেশি না। আর গঙ্গার জল না থাকলে কোনো অসুবিধা নেই, গরুর কাঁচা দুধ। কি বললাম দর্শকবৃন্দরা, এইগুলোকে আপনারা একত্রিত করবেন। যখন আপনারা পুজো করছেন বা কোথাও যাওয়ার আগে পুজো করেন তখন কি করবেন, যে জিনিসটার উপর কর্পূরটি পোড়ানো হয়, ঠিক আছে,
সেই জিনিসটা কর্পূরটিকে নিয়ে আসবেন, তার উপরে কর্পূরটি রাখবেন, ধুনোটি রাখবেন এবং একটুখানি জল নয়তো দুধ অথবা যে নুনটির কথা বললাম সেটা যদি আপনারা পান, 3টে জিনিস লাগবে। এই জিনিসগুলোকে মিক্স করবেন, মানে মিক্স বলতে গেলে আপনাদের গুঁড়ো করতে হবে না, কোনো রকম কোনো কিছু করতে হবে না। আমি একটাই জিনিস বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। গুঁড়ো করতে হবে না বা কিছু করতে হবে না। এইটি করতে গেলে আপনাকে 3টে জিনিস একত্রে জায়গায় রাখতে হবে। কর্পূর যার উপর পোড়ানো হয়, ঠিক আছে, এইটিকে কর্পূরদানি বলা হয়, ঠিক আছে। কর্পূরদানি যেভাবে আপনারা নিয়ে আসবেন, কর্পূরদানির উপরে এই জিনিসগুলোকে আপনি রাখবেন। কর্পূরটাকে একটু খুলবেন না, কারণ কর্পূর খুললে উড়ে যায়। আপনাদের এটা রেখে কি করতে হবে আমি বলে দিচ্ছি। একটি মন্ত্র আছে, মন্ত্রটি আপনাকে বেশি না 21 বার পাঠ করতে হবে। মন্ত্রটি যদি আপনাদের দরকার পড়ে, কেন আমি সোশ্যাল মিডিয়াতে এই মন্ত্রগুলো এখন দিচ্ছি না, কারণ হচ্ছে এগুলো খুব প্রাচীন মন্ত্র, যে মন্ত্রগুলি আপনি ইউজ করলে আপনার 100% সাকসেস ফলাফল হবেই হবে, ঠিক আছে। এই মন্ত্রটি আমি আপনাদের দিচ্ছি না, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে। আপনারা যদি মন্ত্রটি নিতে চান তাহলে মন্ত্রটি আমার সঙ্গে সরাসরি, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সরাসরি আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আপনারা এই মন্ত্রটি নিতে পারেন, ঠিক আছে। এইবার মন্ত্রটি 21 বার হোক বা 51 বার পাঠ করার পর সেই জিনিসগুলোকে 3টে একত্রে করে আপনি সেইটাকে জ্বালাবেন, কর্পূরটিকে জ্বালাবেন। জ্বালাবার পর যেমন ঠাকুরকে আপনি মানে ধূপধুনো দেখাচ্ছেন, সেরকম কর্পূরটি দেখিয়ে তার ছাই যেটা বেঁচে থাকবে, ছাইয়ের উপরে একটুখানি সর্ষের তেল দেবেন, ঠিক আছে। দেখবেন সর্ষের তেল দেবেন, কোনো রকম যেটা বলে পাম তেল বা রিফাইন তেল এইগুলো দেবেন না, একটুখানি সর্ষের তেল দেবেন। দিয়ে ওইটিকে ভালো করে একটু মিক্স করে নিয়ে ওর তিলক কাটবেন আপনি। আর এই ক্রিয়াটি করার আগে আপনাকে স্নান করে নিতে হবে, নিয়ে যেমন ঠাকুর দিচ্ছেন সেই সময় এই ক্রিয়াটি করতে হবে। এই ক্রিয়াটি করার পর যে তিলকটি আপনি তৈরি করলেন, সেই তিলকটি আপনি আপনার কপালে একদম মাঝ বরাবর সেটিকে একটুখানি হোক, যেমন হোক আপনার যেরকম পছন্দ, বড় করে হোক বা ছোট করে, আপনি ওইটা দিয়ে একটুখানি তিলক কাটবেন। কাটার পর আপনি যেখানেই যান, যার সঙ্গেই কথা বলেন, বাড়ির লোকের সাথে কথা বলেন বা বাইরে কারোর সঙ্গে কথা বলেন বা বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই হোক, আপনার আয়ত্তে আসতে বাধ্য। একদম 100% চ্যালেঞ্জ সহকারে এই ক্রিয়াটি করে একবারই দেখুন, আপনি 1000% রেজাল্ট পাবেন। কোনো দিন কারোর কাছে বশীকরণের জন্য ঘুরতে হবে না, কোনো দিন কারোর কাছে বশীকরণ করাবার জন্য যেতে হবে না। একটুখানি 10 মিনিটের কাজ, দর্শকবৃন্দরা, 10 মিনিটের কাজ যদি আপনি করতে পারেন তাহলে একদম 100% ফলাফল পাবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আরেকটা জিনিসও বলে দেবো, যেটাকে সর্ববশীকরণ তিলক হিসেবে ব্যবহার করা হয়। এই টোটকাটি আপনি একবার ট্রাই করে দেখুন, 100% ফলাফল পাবেন। এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং টোটকাটি থেকে আপনার কতটা উপকৃত হয়েছেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনার বন্ধুবান্ধবের মাঝে এই ভিডিওটি ছড়িয়ে দেবেন, তাদেরও বলবেন কমেন্টের মাধ্যমে এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের, ঠিক আছে। এবং স্কুলে আমার চেম্বারে অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা সরাসরি আমার সঙ্গে আমার চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, এবং কোনো রকম সমস্যা হলে আপনার ফোনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দর্শকবৃন্দরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটি একটু স্কিপ করবেন না, তাহলে আপনাদের সমস্যা হবে। আপনাদের একটি ভুল আপনাদের অনেকটা দুঃখ বা কষ্ট দিতে পারে, ঠিক আছে। ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত দর্শকবৃন্দরা, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় শ্রী মহাকাল।